গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটা মিনি ব্লগ থেকে তোমাকে সব্বেরে স্বাগতম জানাইতেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা বানাবার আইলাম। ভাবলাম আজকে চার লগে রুটি বানাই, রুটি বাটার দে বানামু, মানে রুটি বাইজে উপরে গরম গরম থাকতেই উপরে বাটার লাগাই। আমার কাছে বাটার দে রুটি দে বহুত ভালো লাগে। খালি রুটি দে না, বাটার দে যে কোনো বস্তু আমার কাছে ভালো লাগে। ব্রেড দিয়াই হোক বা রুটি দিয়াই হোক। আঙ্গো নাজিয়া বহুত ভালো পায়। আসলতে ওরে খাওয়ানি নাগে, অতি ছোট যেহেতু, আর ওরে ডক্টরে বাটার খাওয়াবার কইছে খিচুড়ির লগে সবজির লগে, যেভাবে খাওয়াবার পারে আর কি, যে কোনো উপায়ে খাওয়াবার কইছে। তো ওই জন্যে আমি বাটার এনি টাইম রাখি। তো আমার রুটি বানাই না হয়েছে, পরে আমি চা বসিয়ে দিলাম, মানে গাখির প্রথমে বলক উঠাইয়া ওনে তেজপাতা আর অল্প আদা দিয়ে দিলাম। আমি তেজপাতা আর আদা সব গাখির চাই দিই না, এটা আমুল তাজা গাখিরের চা, ওই জন্য দিলাম। আমুল তাজার স্মেলটা বেশি ভালো লাগে না আমার কাছে। তেজপাতা আর আদা দেওয়ার পরে অল্প পরে আবার চাপাত দিয়ে দিলাম। চাপাত দিয়ে অল্প সময় বলক উঠাইয়ে তারপরে লাস্ট টাইমে আমি চিনি দিয়ে দিমু। তো এই যে রুটি ভাজা আরম্ভ করলাম। রুটি বাইজে তারপর সে রুটি গরম গরম থাকা অবস্থায় আমি রুটির উপরে বাটার লাগাইয়া দিই। রুটি ভাজার সময় নাজিয়া ঘুম থেকে উঠলো। নাজিয়ারে ঘুম থেকে উঠিয়ে মুখ ধোয়াইয়া ফ্রেশ করিয়ে তারপরে খেলনা দেব হয় দিলাম। খেলনা দেব হয়ে আবার রুটি ভাজা আরম্ভ করলাম। রুটি ভাজতাছি আর মনে মনে ভাবতাছি চা রুটি খাওয়ার পরে আজকে বহুত কাম করন লাগবো, কোন কাম করার পরে কোন কাম করুমু মনে মনে ভাবতাছি। তো সকালে উঠে যদি মনে মনে ভাইবা নই যে কোন কামের পরে কোন কাম করুমু, এইভাবে ভাইবা নইলে কামেরও মিছিল হয় আর কামও করা হয় সবটি। তো অমনি কইরা যদি না ভাবা হয় তাহলে বহুত আলসি লাগে, পরে করুমনি এরকম করতে করতে টাইম জায়গা আর কাম করা হয় না। আমরা যদি মনে মনে কামের একটা রুটিন বানিয়ে নই, কোন কামের পরে কোন কাম করুমু, এইভাবে কাম করলে কিন্তু আমাগো আলসিও লাগে না আর কামও করা হয়। তো তোমাগো লগে পেশাল পারতে পারতে আমার চা রুটি হইয়া গেল। তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।